আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মনির সাতুরী বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশকে অবশ্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এই নির্বাচনের ফলাফলকে সবার সম্মান করতে হবে। নির্বাচনের পর বাংলাদেশে স্থিতিশীলতার জন্য এটি অপরিহার্য শর্ত। মনির সাতুরীর নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরকালে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সফরকালে সাতুরী কক্সবাজারে রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করেন। গত ৮ বছর ধরে ১ মিলিয়নেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য তিনি বাংলাদেশের প্রশংসা করেন এবং বৈশ্বিকভাবে দায়িত্ব ভাগাভাগির আহ্বান জানান। এছাড়া তিনি আন্তর্জাতিক সহায়তা ও মিয়ানমারের রাজনৈতিক সমাধানের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের উপর গুরুত্বারোপ করেন। সাতুরী আশাবাদ ব্যক্ত করেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের সম্মেলন সংকট সমাধানে বৈশ্বিক ঐক্যমত গড়ে তুলতে সহায়ক হবে। সাপ্তাহিক ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন লাখো পর্যটক। এতে জেলার পর্যটন শিল্প যেন প্রাণ ফিরে পেয়েছে। গতকাল শুক্রবার ছুটির দিনে লাবণী, সুগন্ধা সহ সৈকতের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে অসংখ্য পর্যটকের ভিড়। হোটেল মোটেল জোনে খবর নিয়ে জানা গেছে, আগের তুলনায় বেড়েছে হোটেলের বুকিং। গত বৃহস্পতিবার থেকে পর্যটকরা কক্সবাজার আসতে শুরু করেন। আজ শনিবার সাপ্তাহিক ছুটি কাটিয়ে তারা গন্তব্যে ফিরবেন জানিয়েছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির নেতা আবুল কাশেম শিকদার জানান, পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসনের দেয়া নির্দেশনাগুলো যাতে বাস্তবায়ন হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এদিকে পর্যটকদের নিরাপত্তা জোরদারের দায়িত্ব পালনে ব্যস্ত রয়েছে ট্যুরিস্ট পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিনোদন কেন্দ্রগুলোতে সতর্কতার সাথে কঠোর নজরদারি রেখেছেন তারা। মহেশখালীর হুয়ানক কালালিয়াকাটা জিন্নুরাইন বালিকা দাখিল মাদ্রাসায় স্থাপনা নির্মাণ ও পাঠদান অনুমতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি বলেন, মাদ্রাসা শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে স্থাপনা নির্মাণ ও পাঠদানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ সভাপতিত্বে এ সময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড মোহাম্মদ কামরুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মহেশখালীর মাতারবাড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাতারবাড়ি ইউনিয়ন পূজা উদযাপন কমিটির আয়োজনে গতকাল নতুন বাজারে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল কাদের চৌধুরী। সভায় বক্তারা বলেন, শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে মাতারবাড়ির প্রত্যেক পূজা মণ্ডপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। এতে বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। রামু অফিসের চর এলাকায় বাকখালী নদীতে ঐতিহ্যবাহী আন্ত নৌকাবাইজ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অফিসের চর ক্রীড়া পরিষদের উদ্যোগে গতকাল দুপুরে শুরু হয় জাঁকজমকপূর্ণ এই আয়োজন। স্থানীয় ৮টি নৌদলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সুরের ক্লাব নৌকাবাইজ দল এবং রানার্স আপ হয় কৃষক ক্লাব নৌদল। খেলা উপভোগ করতে বাকখালীর দুই তীরে ভিড় করেন অসংখ্য দর্শক। আয়োজক কর্মকর্তা জালাল উদ্দিন রনি জানান, রামুর ১০০ বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সেরা মাঝির পুরস্কার পেয়েছেন আব্দুর রহিম বাবুল ও সেরা বেত্তানার পুরস্কার পেয়েছেন মোহাম্মদ সুমন। খেলার খবর ফুটবল। মহেশখালীতে সিলেট জেলা সোনালী অতীত ফুটবল দল ও মহেশখালী সোনালী অতীত ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা খেলোয়াড় সমিতির আয়োজনে গতকাল কালামাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু জাফর মজুমদার। খেলায় সিলেট জেলা সোনালী অতীত ফুটবল দল ১-০ গোলে মহেশখালী উপজেলা সোনালী অতীত ফুটবল দলকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল ৯টা বেজে ৫৩ মিনিটে, চলবে বিকেল ৪টা ২৩ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।